সঠিক পদ্ধতিতে কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনেকে বলতেছেন যে ভাই নতুনভাবে আমরা কিভাবে রিলস ভিডিও আপলোড করব, এর উপর একটা ভিডিও নিয়ে আসেন, ইভেন আপনি একটা রিলস ভিডিও আপলোড করে দেখান আসলে সঠিকভাবে কিভাবে রিলস ভিডিও আপলোড করা যায়। আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। যদি চ্যানেলে নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি মোবাইল স্ক্রিনে আছি, এখন আপনি রিলস যে কোনো জায়গা থেকে আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকের ক্ষেত্রে আপনারা যখন পেজে আসবেন, আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট হিস্টোরি, এখানের পাশে আপনারা কিন্তু রিলস অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকেও আপনি আপলোড করতে পারবেন, অথবা আপনার প্রোফাইলে ঢুকেও কিন্তু আপনি সেখান থেকে আপলোড করতে পারবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, সব জায়গা থেকে একই সিস্টেম, আপনি যেখান থেকে আপলোড করেন আপনার ইচ্ছে, তবে যেখান থেকে করবেন কনসিস্টেন্টলি করবেন। ওকে, প্লাস আইকনে ক্লিক করে দিব, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলসে ক্লিক করে দিব। রিলসে ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে রিলসটা আছে ওটাকে নিয়ে আসবেন। ওকে, আমি নিয়ে আসলাম। তারপর এখানে আপনি চাইলে টেক্সট ইউজ করতে পারেন, আপনি চাইলে ইফেক্ট ইউজ করতে পারেন। ধরে নিন আমি একটা ইফেক্ট ইউজ করলাম, এই ইফেক্টটা ইউজ করলাম। ওকে, তারপর এখানে আমি ব্যাকে আসবো। আপনারা চাইলে এখানে আপনারা মিউজিকের তো কোনো প্রয়োজন নেই, আশা করি যারা ইউজ করতে চান অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন। মিউজিকে ক্লিক করবেন, তারপর অ্যাড মিউজিকে ক্লিক করলে এখানে রেভিনিউ শেয়ার অথবা রয়্যালিটি ফ্রি, যেমন এই যে রয়্যালিটি ফ্রি এই যে মিউজিকগুলো আছে চাইলে আপনারা ইউজ করতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কোন কোন মিউজিকগুলো ইউজ করতে পারবো, সেক্ষেত্রে যেগুলোতে এইভাবে রয়্যালিটি ফ্রি লেখা থাকবে ধরে নেবেন ওই মিউজিকগুলো ফ্রি। ঠিক আছে, এগুলোই শুধুমাত্র আপনি ইউজ করবেন, অন্য কোনো মিউজিক ইউজ করবেন না। ঠিক আছে, তারপর আপনি যখন মিউজিক ইউজ করবেন চাইলে এখান থেকে করতে পারেন। তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, ব্যাকে আসবো। এখন আমি কোনো কিছু ইউজ করবো না, চাইলে আপনারা স্টিকার ইউজ করতে পারেন। এখানে অনেক ধরনের স্টিকার আছে, টেক্সট ইউজ করতে পারেন। কিছুই করবো না, নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আছে, নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের ডিসক্রাইব করতে বলবে আপনাদেরকে। তার আগে আপনি চাইলে এখানে থাম্বনেইল দিয়ে দিতে পারবেন। আপনি এখানে ক্লিক করে দেবেন, এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে ফটো একটা আইকন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনার ভিডিওতে ইন্টারেস্টিং যে পার্টটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা দেখলে, এই দৃশ্যটা দেখলে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে, সেটাকে আপনি থাম্বনেইল হিসেবে রাখবেন। ওকে, তো আপনি এভাবে স্লাইড করে কিন্তু আপনি দেখতে পারেন যে কোনটা আপনার এখানে অ্যাডজাস্ট হচ্ছে, অথবা আপনার কাছে মনে হচ্ছে যে এটা থাম্বনেইল দিলে ক্লিক করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এভাবে দিয়ে দিবেন। তো ধরে নিন আমি এটা দিতে চাচ্ছি, তো এখানে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর এখানে আপনাকে ডিসক্রাইব করতে বলছে, তো আপনি এখানে ডিসক্রাইব করবেন আপনার ভিডিও যে রিলেটেড, সেই রিলেটেড ডিসক্রাইব করবেন। আপনারা সবাই জানেন এখন ডিসক্রাইব অথবা ক্যাপশন নিয়েও কিন্তু একটা আপডেট আসছে। আপনি যদি অতিরিক্ত ক্যাপশন ইউজ করেন অথবা অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করেন, অতিরিক্ত হ্যাশট্যাগ অথবা আপনার রিলেভেন্ট কোনো আপনি যদি হ্যাশট্যাগ অথবা আপনার টাইটেল আপনি ইউজ না করেন, অর্থাৎ আপনার ক্যাপশন ইউজ না করেন, সেক্ষেত্রে আপনাকে স্প্যাম ধরা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড আপনি ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন এবং কি হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমরা এখন এখানে ডিসক্রাইব করব। ধরে নিন এখানে যে ভিডিওটা আছে এই রিলেটেড একটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। ঠিক আছে, ওকে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এখন হ্যাশট্যাগ নিয়ে কিন্তু ফেসবুক নড়ে চড়ে বসছে, সেজন্য আমি কোনো হ্যাশট্যাগ ইউজ করবো না। আপনারা চাইলে করতে পারেন। হ্যাশট্যাগ ইউজ করলে কি হয়, কিছু মানুষের কাছে অতিরিক্ত একটা রিচ পায় ভিডিওতে। ঠিক আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, না করলেও সমস্যা নেই, করতেই হবে এমনটা কিন্তু না। হ্যাশট্যাগ ইউজ না করলেও কিন্তু ভিডিও ভাইরাল হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার উপরে ডিপেন্ড করবে, যেহেতু এখন ক্যাপশন এবং কি হ্যাশট্যাগ নিয়ে নতুন একটা পলিসি আসছে, আমরা রিস্ক নিব না। ঠিক আছে, ওকে, তারপর এখানে নিচে আসবো। নিচে আসার পর সবগুলো প্রসেস কিন্তু আগের মতোই, এখানে কোনো কিছু করতে হবে না। চাইলে স্টোরিতে অন করে দিতে পারেন, আমি অন করে রাখছি। আপনারা এখানে চাইলে লোকেশন অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই, এগুলো অপশনাল। ঠিক আছে, নিচে আসবেন, এবি টেস্টিং না করাই ভালো আমি মনে করি, যে চাইলে করতে পারেন। এবি টেস্টিং করলেও কিন্তু ভিউজ অনেক বেশি আসে। ঠিক আছে, কোলাবরেটর অর্থাৎ কোলাবরেশন চাইলে করতে পারেন, না করলেও সমস্যা নেই, কারণ আপনার কোনো বড় পেজ বা প্রোফাইল থাকলে সেটার সাথে আপনি কোলাবরেশন করতে পারেন। ঠিক আছে, এখানে আর কিচ্ছু করতে হবে না আমার মতে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে একটা ভিডিও আপলোড করার পিছনে আর কিচ্ছু করতে হয় না। জাস্ট এই কয়েকটা জিনিস, আপনার থাম্বনেল আর হচ্ছে যে আপনার টাইটেল অর্থাৎ ক্যাপশন, এবং কি আপনার হচ্ছে যে ভিডিওটা আছে ওটা ক্লিয়ার আছে কিনা, না থাকলে আপনি একটা ফিল্টার ইউজ করতে পারেন, জাস্ট এতটুকু। ঠিক আছে, আর বাড়তি কোনো কিছু করতে হবে না, কেননা ফেসবুকে অনেক বেশি আপডেট আসতেছে, বেশি পলিসি আসতেছে, সেজন্য এগুলো নিয়ে রিস্ক না নেওয়াই উচিত। চাইলে আপনি ট্যাগও করতে পারবেন এখান থেকে। আবার আপনারা অনেকে এখানে অ্যাড এ লেভেল কিন্তু ইউজ করেন, তো আমি আপনাদেরকে বলবো আপনারা কখনো এটা ইউজ করবেন না যদি আপনার ভিডিওতে এআই এর কোনো প্রোডাক্ট না থাকে, বিশেষ করে ভিডিও ক্লিপ যদি না থাকে, সেক্ষেত্রে আপনাকে এটা ইউজ করতে হবে না। ঠিক আছে, আপনারা অনেকে ভাবেন যে এটা অন করে দিলে হয়তো ভিউজ বেশি আসবে, এমনটা না।
এটা কিন্তু এআই এর, ঠিক আছে। আপনার ভিডিওতে এআই এর কোনো কিছু আছে কিনা, ভিডিও ক্লিপ আছে কিনা এগুলো দেখে, ঠিক আছে। তারপর এটাকে অন করে দিবেন যদি এআই থেকে আপনি কোনো ভিডিও জেনারেট করে থাকেন বা এআই সাইট থেকে, এআই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তারপর আর কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি এখন এখানে দেখতে পারতেছেন শেয়ার নাওতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমার রিলস ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। একটা রিলস ভিডিও আপলোড করার পিছনে এই কয়েকটা জিনিসই দেখা লাগে, টাইটেল, ক্যাপশন, অথবা আপনার হচ্ছে যে হ্যাশট্যাগ, থাম্বনেল, এগুলো আর কিচ্ছু লাগে না। যদি আপনার ভিডিওতে দম থাকে আপনার হচ্ছে যে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। যদি আপনার ভিডিওতে দম থাকে ভিডিওটা আপলোড করার পরেই কিন্তু এই ভিডিওটা ভাইরাল হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলোর দিকে নজর রাখবেন, আর কোনো কিছু করতে হবে না। অনেকেই ভাবেন, আর একটা কথা বলে নিচ্ছি, রিলস ভিডিও শেয়ার করার সময় আপনারা 3টা গ্রুপে শেয়ার করার একটা অপশন পাবেন। চাইলে আপনারা ওইখানে শেয়ার করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এটা ফেসবুক থেকে বাই ডিফল্টভাবে দেওয়া আছে। সেক্ষেত্রে অনেকে ভাবেন সমস্যা হবে না, আপনারা করতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো রিলস ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে, এভাবে আপনারা আপলোড করবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আপলোড করতে, ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে, রিপ্লাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা অনেকেই বলতেছেন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আসলে সেখানে অ্যাড টুল না দিয়ে কেন সাইন আপ দিচ্ছে। তো এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার হতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।